আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি। আসলে আমরা এই বইটি পড়ে শেষ করেছি মাত্রই। এই বইটি লেখা হয়েছে শিয়াদের ইতিহাস নিয়ে। বইটি লিখেছেন ডক্টর রাগিব সারোজানি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বইটি। এটি হচ্ছে শিয়া অজানা ইতিহাস, কিছু অজানা কথা। লিখেছেন ডক্টর রাগিব সারোজানি। প্রকাশিত হয়েছে এটি হাসান পাবলিকেশনের। এছাড়াও সম্ভবত রাহনুমা পাবলিকেশন থেকে আরেকটি অনুবাদ রয়েছে। আপনারা চাইলে সেটিও কিনতে পারেন ইনশাআল্লাহ। তো আমাদের আলিমেরা এই বইটা আসলে হচ্ছে গিয়ে রেকমেন্ড করতেছেন এটার অনুবাদটা। বলা হচ্ছে যে এটার অনুবাদটা সঠিক, সেখানে কিছু ভুলভ্রান্তি আছে। তো সেজন্য আমি আসলে এটা থেকেই হচ্ছে গিয়ে পড়েছি। ওইটার আবার পিডিএফও আছে, আপনারা চাইলে সেটা পড়তে পারেন ইনশাআল্লাহ। হোয়াটএভার, এই বইটা হচ্ছে গিয়ে শিয়াদের ব্যাপারে লেখা, খুবই সংক্ষিপ্ত, মাত্র 144 পৃষ্ঠায়। এই বইতে অনেক কিছু আলোচনা করা হয়েছে। শিয়া কারা, কী, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আসলে সূচিপত্রটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, সহজেই পড়ে শোনানোর চেষ্টা করছি, সংক্ষেপে পড়ে শোনাচ্ছি। প্রথমে রয়েছে হচ্ছে গিয়ে শিয়া মতবাদের ইতিহাস, শিয়া শাসনের ইতিহাস, তারপর রয়েছে শিয়া ঝুঁকি, তারপর রয়েছে হচ্ছে গিয়ে হিজবুল্লাহর ইতিহাস, তারপর রয়েছে পঞ্চম অধ্যায় হিজবুল্লাহর ব্যাপারে আমাদের অবস্থান, ষষ্ঠ অধ্যায় রয়েছে ইয়ামেনের ইতিহাস, সপ্তম অধ্যায় রয়েছে হুথিদের ইতিহাস, অষ্টম অধ্যায় রয়েছে ইরানের প্রকৃত শাসন ব্যবস্থা, নবম অধ্যায় রয়েছে নিয়ন্ত্রণাধীন জুজু, তারপর দশম অধ্যায় রয়েছে শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান, এবং এরপর হচ্ছে উপসংহার। তো এরই মাধ্যমে হচ্ছে এই বইটি আলোচনা শেষ হয়েছে, এবং আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা ইনশাআল্লাহ শীঘ্রই এই বইটির সম্পূর্ণ অডিও বুক আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলে নিয়ে আসছি, এবং সেখানে আপনাদের জন্য কিছু চমৎকার ভিডিও লিঙ্ক থাকবে শেষে, যেগুলো আপনারা দেখে বর্তমান শিয়া যে অবস্থা আছে, কারা শিয়া, কী অবস্থা তাদের, সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।